কলকাতা লিগ তো মোটামুটি দেখো আগে যে কলকাতা লিগের ক্রেজ ছিল, হ্যাঁ, সেই ক্রেজটা হারাতে বসেছে। তো সেটাকে নিয়ে অবশ্যই একটা চিন্তাভাবনা করা উচিত। তো যতই আমরা বলি যে নানা রকম প্রোগ্রাম ওপেনিং করি ক্লোজ, হ্যাঁ, কিন্তু এটাই নেই, খেলার মেন আকর্ষণ কিন্তু খেলা। হ্যাঁ, আর এই লিগটাকে এত লং টেনে নিয়ে যাওয়া, হ্যাঁ, এটাতেও জৌলুসটা হারিয়ে যাচ্ছে, কারণ আর কোনো টিমের সেই ফোকাস থাকছে না। আর দ্বিতীয় একটা বড় সমস্যা যেটা হচ্ছে যে অনেক টিমের 31 আগস্ট পর্যন্ত সব টিমের কন্ট্যাক্ট থাকে, তো সুপার সিক্স যখন হয় তখন ফুল টিম পায় না। হ্যাঁ, তো কিন্তু ওই ব্রেক করে দিলেই তার জৌলুস হারিয়ে যায়। যে কোনো জিনিসই যদি একটা কন্টিনিউ প্রসেসে চলে তাহলে তার যে ক্রেজটা থাকে, তো ব্রেক যখনই হবে তখন সেটাকে জৌলুসটা হারিয়ে যাবে। তো এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। ম্যাচ ফিক্সিং এর এগেনস্টে সবসময়, কারণ ম্যাচ, এবং এটা শুধু প্রিমিয়ারে নয়, অনেক জায়গাতে এটা অনেক বেশি চলছে যে এই টিমকে ছাড়া ওই টিমকে ছাড়া ওকে রাখা। তো এটা যতদিন না বন্ধ হবে ততদিন পর্যন্ত কিছু ডেভেলপমেন্ট কিছু হবে না, কারণ আমরা টার্গেট করে নেবো যে এই টিমকে নামাবো আর এই টিমটাকে তুলবো, এটা ফুটবলের উন্নতি হবে না। হয়তো ক্লাবগুলো প্রমোট পেয়ে যাবে, বাট খেলা যেটা হয় সেগুলোতে ফেয়ার খেলাটা যে মানে সবাই চায়, এবং সেইদিকেই মনোযোগ দেওয়া উচিত। আগেই যেটা হচ্ছে যে প্রথমেই আমাদের ট্রাই করতে হবে যে ইয়ং জেনারেশন, বাচ্চারা যেগুলো আছে তাদেরকে ফুটবলের প্রতি আকৃষ্ট করার। কারণ আগে আমরা দেখেছি যে যখন আমরা খেলতাম তখন আমি মানে বড় ক্লাব খেলে এসে মাঠে যখন যাচ্ছি তখনও সেখানে এক গাদা ছেলে, কারণ কারণ কি তখন সবার কাছে একটা প্যাশান ছিল যে আমাকে ফুটবল খেলতে হবে। তো এখনকার বাচ্চারা সেই প্যাশানটা হারিয়ে ফেলেছে। তো এবার সেটাকে করার জন্য মার্কেটিং বলতে পারো, সম্প্রচার বলতে পারো, যাই হোক, তো যাতে বাচ্চাদেরকে আরও বেশি অ্যাট্রাকটিভ হতে হবে যে ফুটবলের তাদের প্রেজেন্ট স্কুলগুলোতে মানে ইনভলভ করা যাতে ফুটবলে, তাহলে যদি বেশি পরিমাণে বাচ্চা আসে তাহলে আরও বেশি পরিমাণে বাংলার ভালো ভালো প্লেয়ার উঠতে পারে। হ্যাঁ, তো উঠবেই আমি বলতে পারবো না, কিন্তু বাট একটা পসিবিলিটি থাকে যে আগে আগে যখন বাংলা চ্যাম্পিয়ন হয়েছে তখন বাংলা বলবো না, ইন্ডিয়া টিমে যে যখন টিম হতো তখন বাংলার 11টা বাংলার, আজকে সেইখানে ইন্ডিয়া টিমে বাংলার একটাও নেই। তো এইটা নিয়ে তো অবশ্যই ভাবা উচিত। হ্যাঁ, তো সেটা খালি প্লেয়াররা ভাবলে হবে না, এখানে মানে সংগঠন যারা দায়িত্বে রয়েছে, আইএফএ বলুন, ডিস্ট্রিক্ট বলুন, প্রত্যেকটা জায়গায় যারা অর্গানাইজ করছে তাদেরকে এটা নিয়ে ভাবা উচিত, এবং তাদেরকে চিন্তা করতে হবে যে কীভাবে আমি আবার ফুটবলের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো বাচ্চাদেরকে।